আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও। এই ভিডিওটি হচ্ছে আমার বাবার বাড়ি ছাদবাগানের। আমি আমার বাবার বাড়ি থেকে আসার দিন সকালে এই ভিডিওটা করেছি। অনেক বৃষ্টি হচ্ছিল তখন, বৃষ্টি থামার পর আমি ভিডিওটা করছি। এই ভিডিওটা কিন্তু আপনারা শুধু অনেকগুলো লেবু গাছ দেখবেন, সাথে দেখবেন সাতকোরা গাছ, আদা জামিন গাছ। এই যে দেখছেন এটা হচ্ছে সাতকোরা। এটা আমরা সিলেটিরা মাছের তরকারিতে দিয়ে খেয়ে থাকি। এটা কিন্তু একটা স্মেল আসে, খুব খুব সুন্দর একটা স্মেল আসে। তরকারিটা কিন্তু অনেক মজার হয় এই সাতকোরার কারণে। তারপর দেখবেন আপনারা লেবু গাছ, সাথে কিন্তু বেশিরভাগই আপনারা লেবু গাছ থাকবেন। আমার বাবা লেবুর শরবত খেতে খুব পছন্দ করেন এবং আমাদের দৈনন্দিন জীবনে দেখবেন লেবু খুবই এক উপকারী একটা সবজি বা যেটাই বলেন না কেন, লেবু ছাড়া কিন্তু আমাদের চলে না। সব সময় আমরা ভাত খেতে বলি, শরবত খেতে বলি, কিন্তু যে কোনো জিনিস ম্যারিনেট করতে আমাদের লেবু চাই। লেবু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের রান্নাঘরের জন্য। এই যে দেখুন সামনে দেখবেন বন্ডুলা গাছ। আমি জানি না আপনারা কি বলেন এই গাছকে। এটা একটা এক ধরনের ধনিয়া পাতার মতো বন্ডুলাটা। আর এই যে দেখছেন একটা লেবু গাছ, লেবু গাছটাতে লেবু ধরছে, অনেক সুন্দর সুন্দর লেবু গাছ। আমি জানি না আমার কেন হঠাৎ মনে হলো এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ মানুষ তো অনেক জিনিস শেয়ার করে। মানুষের বারান্দায় 2-3টা ফুল গাছ থাকলে মানুষ ভিডিও ক্লিপ তৈরি করে তারপর অন্যকে দেখায়, ইউটিউব চ্যানেল খুলে। আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, বলি আমার ডেইলি লাইফ থেকে কিছু কিছু জিনিস এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাতে আমার কিছু যাবেও না, আবার আপনাদের কিছু আসবেও না। শুধু আপনারা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে সরিষার শাক। এটা আমরা খেয়ে থাকি সাধারণত শাক হিসেবে। লেবু গাছ দেখবেন আপনারা, সামনের দিকে দেখবেন আপনারা কাঁচামরিচের গাছ, পাট শাক। আমাদের ছাদে কিন্তু অনেক ধরনের শাকসবজি হয় যখন শীতকালীন সময় আসে। ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, এই ধরনের অনেকগুলো শাকসবজি হয়ে থাকে। তাছাড়া অনেকগুলো ফুলের গাছও আছে আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদ বাগানটার পরিচর্যা কিন্তু আমার বাবাই করে থাকেন। আমার বাবা কোনোদিন আমি দেখিনি যে উনি গাছ নিয়ে এত পরিচর্যা করেন বা করবেন, ভাবিও নি। উনি সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ এই বয়সে এসে ওনার এই গাছ প্রেম দেখে বা কৃষি প্রেম দেখে আমার খুবই অবাক মনে হয়। অনেক সময় মনে হয় ভালোই তো, এই বয়সে এসে একটা জিনিস নিয়ে উনি ব্যস্ত আছেন, নিজের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন, এটাই অনেক আল্লাহর রহমতে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কিছু মনে নিয়ে এই ভিডিওটা দেখবেন না, শুধু জাস্ট এমনি দেখবেন। ভিডিওগুলো দিয়ে দিলে যদি আপনাদের ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করবেন। আমি কিন্তু ব্লগার না, আমি শুধু একটু এডিট করে আমি আমার ডেইলি লাইফে যা হয় তা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই শেয়ার করাই আমার উদ্দেশ্য। আপনাদেরকে আমি শেয়ার করলে আমার মনে হবে যে আমি মানুষের সাথে আছি বা মানুষের সাথে আমার কথোপকথন হচ্ছে। এজন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন এবং দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, আমি অনেকগুলো নামও বলতে পারবো না আপনাদের কাছে, তাই আমি আজ আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। আর আমার এক্সেন্ট সিলেটি এক্সেন্ট চলে আসছে শুদ্ধ ভাষায় বলতে গিয়ে, আপনারা অন্য মাইন্ডে নেবেন না, সুন্দর করে নেবেন বিষয়টাকে। আল্লাহ হাফিজ। আমার চ্যানেল থেকে আপনারা লাইক মারবেন, ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে দেখবেন, না হলে ইগনোর করবেন।